ঈদ করতে বাড়িতে যাব কিভাবে সেই টেনশনে আমার অনেক বেশি খারাপ লাগছে। সকাল থেকেই দেখছি যে এত এত রাস্তায় জ্যাম, প্রচুর প্রচুর জ্যাম, গাড়ি তো নড়াচড়াই করছে না। কালকে তো একটু মার্কেটে গিয়েছিলাম, 10 মিনিটের রাস্তা গিয়েছি, পুরা 1 ঘন্টা সময় লেগেছে। আমার খুবই টেনশন হচ্ছে, আমি একটু একটু করে সব কিছু গোছানো শুরু করে দিয়েছি। আর সকালবেলায় আমি চিয়া সিড খাচ্ছি, চিয়া সিডটাও আমার মানে কেমন যেন খেতে ইচ্ছে করছে না। আর চারপাশে এত এত শব্দ, আমাদের বাসার সামনে গরুর হাট হচ্ছে, প্রচুর পরিমাণ মাইকের শব্দ, গাড়ির শব্দ, গরম, সব কিছু মিলিয়ে পুরা মাথা নষ্ট। আমার মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ব। আমার প্রচুর মাথা ব্যথা, বমি বমি লাগছে। আর সংসারটাকেও তো গুছিয়ে গাছিয়ে যেতে হবে, যেহেতু প্রায় 1 সপ্তাহের জন্য বাসায় যাব। তো টুকটাক করে আমি সব কিছু গুছাচ্ছি। আর যা যা আমার ঘরে আছে আমি চেষ্টা করছি সব কিছু খেয়ে শেষ করে যাওয়ার। আর এখানে হচ্ছে কিছু আম আনা হয়েছিল, আমগুলো এত মজা মাশাল্লাহ। তো আমগুলো ফ্রিজে রেখেছিলাম, তারপর বের করে রেখে আমি এখন হচ্ছে কেটে আরিয়ানকে বলতেছি যে বাবা আম খাও। আর এখন হচ্ছে আরিয়ানের বাবাকে খেতে দিব। আর যা যা আছে কিছু হয়তো নিয়ে যাব, আর কিছু খালাকে দিব। আর এখন হচ্ছে আরিয়ানের বাবাকে দুধ দিচ্ছি। আমি দুধ এভাবে খেতে পারি না, আমি একদম প্লেন যে দুধটা সেটা খেতে পারি না। দুধের সেমাই, পুডিং বা দই এগুলা বানালে খেতে পারি, তাছাড়া খেতে পারি না। আর এই দুধটা আরিয়ান বাবাকে দিচ্ছি, কারণ আরিয়ান ভাত খেয়েছে, এখন আর ও দুধ খেতে চাচ্ছিল না, তাই ভাবলাম যে আরিয়ানের বাবাকে দুধটা দিয়ে দেই, খেয়ে ফেলুক। আর এখানে হচ্ছে আমি বাসায় পরার জন্য কিছু 3 পিস কেনার জন্য আসছি। এই 3 পিসের দোকানে এসেও মানে মাথা গরম, মানে এত এত মানুষের ভিড়, তারপর হচ্ছে 3 পিসও পছন্দ হচ্ছিল না। আর এখানে আমি এই যে এই 3 পিসটা ফার্স্টে দেখেছিলাম, মোটামুটি ভালো লেগেছিল। তারপরে এই যে আমি যে দেখাচ্ছি এই 3 পিসটা নিয়েছি। তো এখানে মোটামুটি সবগুলো 3 পিসই ভালো ছিল, কিন্তু দামটা অনেক বেশি, 1300 টাকা করে এক দাম, 1300 টাকা করে প্রাইস চাচ্ছিল। তারপর একটু কিছু কমিয়ে তারপর আমি এখান থেকে 3টা 3 পিস পারচেস করেছি। কি কি 3 পিস পারচেস করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি সহি সালামতে ভালোভাবে বাসায় যেতে পারি। যেহেতু আমাদের বাসা টাঙ্গাইলে, ঢাকা থেকে তেমনটা দূর না, তারপরও আমি জার্নি করতে পারি না, আমার প্রচুর পরিমাণে বমি হয়। যদিও গাড়িতে যাই প্রাইভেট কারে, তারপরও বমি হয়। যাই হোক, কি আর করার, দোয়া করবেন, কষ্ট হলেও তো যেতে হবে। আর এখানে হচ্ছে গরুর হাট, তো আমাদের বাইরে কিছু টুকটাক দরকার ছিল, তাই আমরা বাইরে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। আর এই যে আমাদের বাসার রাস্তার এই রকম পরিবেশ। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।